কেমন আছে কুমিল্লার বন্যা দুর্গত মানুষ বাস্তবে দেখানোর চেষ্টা করব আজকে এই ভিডিওর পুরো অংশে আসুন দেখি। বয়লার শেড ছিল, পানি এই পাশ দিয়ে ঢুকে এখন ওই পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে। রাস্তার উপর মাছ শিকার চলতেছে, এইটাও রাস্তা বেঁধে পানি রাস্তার উপর দিয়ে ওভারফ্লো হয়ে পানি বেরিয়ে যাচ্ছে। এখানে স্রোতটা যদি আপনি দেখেন, এই লেভেলের স্রোত যে আসলে এখানে পা ধরে রাখার মতো না। এই রাস্তাগুলোর কোথাও হাঁটু পানি, কোথাও উরাত সমান পানি। আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে খালি পায়ে এখানে একবারে হাঁটার উপক্রম নাই, কারণ হাঁটাই যায় না একদম। রাস্তার পিচ যা ঢালাই ছিল, এগুলো কিন্তু পানির তুরে ইতিমধ্যে ভেসে গেছে। নিচে যেটা আছে কনক্রিটের যে ধারালো অংশ, পা কেটে যাওয়ার উপক্রম হয়। অবশ্যই পায়ের জুতা রাখতে হবে, আবার জুতা নিয়েও হাঁটা খুব কঠিন। সেবার ভলান্টিয়ারবৃন্দ গিয়েছিল কিন্তু আগের দিন রাতে, আর এখন পরের দিন দুপুরের পর হালকা খাবার একজন উপহার হিসাবে দিল। সেবার একজন শুভাকাঙ্ক্ষীর শ্বশুরবাড়ির থেকে কিন্তু, আমাদের জুয়েলের শ্বশুরবাড়ির থেকে কিন্তু এই খাবার আসে। গাড়িতে বসে, চলন্ত গাড়িতে, গাড়ি থামানোর মতো সময় নাই, চলন্ত গাড়িতে খেতে হচ্ছে। এখানে যেটা হচ্ছে যে খাবার মুখে দিলে নাকে যাচ্ছে গাড়ি চলন্ত। আর আমরা এই কথাটা বলতে চাচ্ছি না যে কি পরিমাণ পরিশ্রম করতে হয়েছে এখানে। এক তো পানি, দ্বিতীয়ত সময়ের খুব স্বল্পতা, একটা বড় এরিয়া নিয়ে কিন্তু আমাদের কার্যক্রম চালাইতে হয়েছে। পুরা 2টা উপজেলা, 3টা উপজেলা, সময়ের খুব অভাব। আর জার্নিটা ছিল অত্যন্ত কষ্টের, কারণ ট্রাকের পেছনে এভাবে বসে থাকা, কুমিল্লা পর্যন্ত যাওয়া আবার ফিরে আসা, এটা কি লেভেলের কষ্ট একবার ট্রাকের পিছনে বসে যদি আপনি যান তাহলে আপনি বলতে পারবেন। কুমিল্লার বুড়িচংয়ের এই স্পোর্টটা নিজের চোখে দেখেছি। আসলে মানুষের দুর্ভোগ নিজের চোখে দেখে আপনি নিজেও নিজের ঠিক রাখতে পারবেন না, কারণ এখানে শুধু মানুষের অসহায়ত্বই আছে, আর কিছু বাকি নেই। পানির দূর এবং প্রচণ্ড পানিতে মানুষের স্বপ্ন যেভাবে ভেসে গেল এখানে। এ হলো সেবার সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ দুর্জয় সহ সুমন, ওবায়দুল্লাহ যারা আছে, তারা নিজের কাঁধে করে, নৌকো নাই কোনো ক্রমিক, কোথাও হতে নৌকার কোনো ম্যানেজ করা গেল না, তাই নিজের কাঁধেই মাথাতেই তুলে নিতে হইলো। দীর্ঘ পথ কিন্তু এভাবে ত্রাণের বস্তা মাথায় নিয়ে হেঁটে হেঁটে তারপর যতটুকু পারা গেছে ভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এখনও গহীনে প্রত্যন্ত অঞ্চলে যাওয়া খুব কঠিন হয় অনেক ক্ষেত্রে। আরও প্রত্যন্ত অঞ্চল আছে যেখানে একবারে সাঁতার সমান, মাথার সমান কিংবা গলা সমান পানি, সেখানে যাওয়া সম্ভব হয়নি। যারা নতুন করে যাবেন চিন্তা করতেছেন, পানি কিন্তু অনেকটা কমতেছে, একটা ছোট ডিঙ্গি নৌকায় অন্তত যদি সাথে নিয়ে যান তাহলে আরও মানুষের কাছাকাছি এই পণ্যগুলো পৌঁছে দিতে পারবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। মানবিকতার সাথে থাকুন, নিজে ভালো কাজ করুন, অযথায় মন্তব্য থেকে বিরত থাকুন। জয় হোক মানবতার, জয় হোক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা।